হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল চুমকিস লাইফস্টাইল। গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। এই ভিডিওটা হলো 7 তারিখের। আমরা সবাই কামাখ্যা বাড়িতে গিয়েছিলাম, ওই দিনেরই ভিডিও। আপনারা সবাই প্লিজ ভিডিওটা দেখুন আর এনজয় করুন। এখানে আমি, আমার হাজব্যান্ড আর আমাদের সঙ্গে যারা ছিল, আমরা সবাই কামাখ্যা বাড়িতে গিয়েছি। ওই রাস্তাতেই যাচ্ছিলাম, টোকন নিয়ে যাচ্ছিলাম। অনেক লম্বা লাইন ছিল। এখানে আমরা গিয়ে ওই যে দেখতে পাচ্ছেন ঘরটা, ওইটার ভিতরে সবাই বসেছিল। আমরা 2 নম্বর লাইনে ছিলাম। তো এখানে গিয়ে টোকনটা সিল করিয়ে তারপর আমরা 2 নম্বর লাইনে এই যে বসে আছি আমরা সবাই। পিছনের, আমরা সামনের, পাশের সবাই আমরা বসে আছি। আমরা যারা গিয়েছিলাম সবাই বসে আমরা ওয়েট করছিলাম যে কবে থেকে মানে আমাদের কবে লাইন আসবে। প্রথম যে লাইনটা ছিল ফার্স্টে, ওগুলা সব নেটের ওই সাইডে সবাই বসে আছে 1 নম্বর, ওদের, আমাদের 2 নম্বর। তো ওরা সবাই যাওয়া শেষ হওয়ার পর তারপর আমাদের লাইন হবে। আমরা সব যাব লাইনে দাঁড়িয়ে, তারপর গিয়ে দর্শন হবে। এগুলো সব করতে করতে অনেক লেট হয়ে গিয়েছিল। আমি ঠিকমতো কথা বলতে পারছি না, আমার অনেক কাশি। প্লিজ আপনারা অল্প ম্যানেজ করে নেবেন। এখানে আমরা সব বসে আছি, বসে ওয়েট করছিলাম যে কখন আমাদের শুরু হবে। এই যে আমরা ওই জায়গার থেকে শুরু করে আমরা আরেকটা রাস্তা ছিল, ওই গলিতে এখানে বসেছিলাম। এখানে আমাদের লাইন চলে এসেছে। তো আমরা এখানে বসে ওয়েট করছিলাম যে কখন আমাদের মানে যাব, কখন হবে। এই আমরা সবাই বসে আছি, বসে বসে ওয়েট করছি। তখনই দেখলাম একটা বাঁদর এখানে আমাদের সামনে এসে বসে রয়েছে। তো ভাবলাম অল্প শ্যুট করে নিই। সবাই প্রথম ভয় পেয়েছিল। একজনের তো কি নিয়েছিল, প্রসাদ ছিল, ওগুলো নিয়ে চলে গেল। তারপর আমি ভাবলাম একটু শ্যুট করে নিই। শ্যুট করে দেখালাম তোমাদেরকে। আর এই দেখো কামাখ্যা বাড়ির উপরের সব, নিচে আমরা উপর থেকে শ্যুট করছিলাম নিচের গুলা। তো দেখো তোমরা, অনেক কবুতর এখানে, মানে ভাবা যায় না যে মা কামাখ্যা সবাইকে নিয়ে থাকেন। কেউ যে ওনার সঙ্গে থাকে না এরকম না, সবাইকে নিয়ে মা কামাখ্যা থাকেন। মায়ের কাছে কেউ ছোট, কেউ বড়, কেউ কিছু না, ওনার কাছে সবাই সমান। এটা প্রমাণ হয়ে যায় যে এখানে দেখলাম যে কুকুর, বেড়াল, তারপর ছাগল, কবুতর, বানর সবাই আছে। মানে কেউ ওনার কাছে ছোট বড় কিছু না, সবাই ওনার কাছে আসে, সবাই ওনার কাছে থাকে। উনি সবাইকে আশ্রয় দেন। অনেক ভালো লেগেছিল দেখে। এই যে দেখতে পাচ্ছেন অনেক কবুতর, অনেক সুন্দর সুন্দর দৃশ্য। সব কিছু শেয়ার করতে পারলাম না, ছোটোখাটো ভিডিও। হে গাইস, সকালে ব্লগ স্টার্ট করেছিলাম কিন্তু ইন্ট্রো দেওয়া হয়নি। অ্যাকচুয়ালি সময়ই পাইনি, কারণ সকালে উঠেছিলাম 4:45 হবে এরকমই, 5:30 মনে নেই। উঠে স্নান টান করে লেট হয়ে গেছিলো, তার জন্য স্নান টান করে কামাখ্যা বাড়ি গেলাম। কি যাব, যেতে লেট হয়ে গেছে, 6টায় গিয়ে পৌঁছতে পারিনি, তার জন্য লেট হওয়ায় এত লম্বা লাইন। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো দিন চলে গেল। তোমাদের সাথে যে কিছু শেয়ার করব, কিছু ঘুরে দেখাবো, তার কোনো উপায় নেই। সব কিছু আর পারলাম না শেয়ার করতে। ছোটোখাটো কয়েকটা ক্লিপ নিয়েছি, ওইটাই শেয়ার করছি তোমাদের সাথে। আর কিছু শেয়ার করতে পারলাম না। এখন অল্প 10 মিনিট হবে ঘরে এসেছি। আমরা মা কামাখ্যাকে দর্শন করতে অনেক লেট হয়ে গেছে, রাত্র হয়ে গেছে। তো দর্শন করে আর মানে বাইরে আর কিছু যে দেখাবো তার পারছিলাম না। এত টায়ার্ড হয়েছিল, সকাল থেকে কিচ্ছু খাইনি, এত খিদে লেগেছিল। তার জন্য বাইর হয়েই আগে কিছু খেলাম, খেয়েই আর পারছিলাম না যে আমি ব্লগ করব, কিছু শ্যুট করব, কিচ্ছু আর পারছিলাম না, শরীরে দিচ্ছিল না। তার জন্য খেয়ে দিয়ে সোজা রুমে এসে গেছি। এখন রুমে এসে ফ্রেশ হয়ে ভাবলাম তোমাদের সাথে কথা বলে নিই। তোমরাই ভাববে যে
কিছু তো শেয়ারই করলো না, কি ছাড়লো। অ্যাকচুয়ালি ভেবেছিলাম অনেক কিছু ছাড়বো, কিন্তু কিছু আর হলো না। এখন শুধু যা ছোটোখাটো ক্লিপ নিয়েছি ওইটাই তোমাদের সাথে শেয়ার করব, আর কিছু পারলাম না শেয়ার করতে। গাইস, তোমরা যদি কাল আমাদের গাড়ি 8টার সময়, তো জানি না কোথায় যাব কি না, কিছু বুঝতে পারছি না, শরীর অনেকটা টায়ার্ড হয়ে গেছে, আর কালকে গাড়িও তো আছে, তো এত লম্বা জার্নি, তো জানি না মানে কিছু কোনো দিকে যাব কি না ঘুরতে। যদি যাই অবশ্যই শেয়ার করব যতটুকু পারি আমি, আর না গেলে আর কি করব। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো গাইস, সাপোর্ট না করলে কিছুই আর হবে না। এটা আমাদের রুমেই আছি এখন, তো প্লিজ গাইস তোমরা সাপোর্ট করো আমাকে, আর আমার ব্লগটা থেকে এনজয় করো, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। বাই, গুড নাইট।